উলুধ্বনি দিলেও হবে না দিলেও হবে। এই উলুধ্বনি দিলে পরে মানে কি হয় বলুন দেখিনি, ধ্বনি হয়। তাই তো কলিতে 4টে ধ্বনি এসেছে, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, বেদধ্বনি, নাকি বাবা? এই ধ্বনি দিলে ধ্বনি হয়ে যাবে। তা যাই হোক, এতক্ষণ ধরে আমার পাল্লাদার না বলে কে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? আমাকে বলছে বাবারে কি কথা আপনাদের কাছে বলি গেল বলুন দেখিনি। সবাতে বলে বাবারে বীর চিনি রনে, সবাদে পণ্ডিত চিনি, দানি চিনি দানে, কত কি। আর ওস্তাদকে জানা যায় কায়দা থাকে বলা বাবা, তাহলে বলা চলা কি হয়েছে, ভুল হয়ে গেছে, না কি বলছেন? সব ভুল হয়ে গেছে। কিন্তু আমার বৈষ্ণব দাদারই ঠিক আছে, মনে মনে ভাবছে। কিছু মনে করেন না, এই কবি গানটা দেখবেন মাঝে মাঝে চুলকানি রোগ হয়, নাকি বাবা? যে সত্যি বলছি মা, এই রোগটা খুব খারাপ রোগ। এই শ্বশুর ভাসুর জ্ঞান থাকে না, বুঝতে পারছেন? হ্যাঁ, চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকাও সেও আরাম পায়। চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকি দেয়, তখন কানে চড়িয়ে তার ধুলো বার করে দেবে, নাকি বলছেন? দেবে না? তাহলে এই চুলকানি রোগ আমাদের কবি গান ঠিক তেমন। যখন উনি দাঁড়িয়েছিলেন, আমি খানিক চুলকিয়ে দিয়েছি, ও এইবার মনে করুন খানিক মলম দিয়ে দিয়েছে, মলমের দ্বারায় এইবার খানিক ঠান্ডা পড়েছে, আবার ও খানিক মনে করুন চুলকি দিয়ে গেলে পারে এবার আমাকে খানিক মলম লাগাইতে হবে, নাকি বলছেন? না, তাহলে এই কবি গান হচ্ছে বলা বলি, দলাদলি, ঠেলাঠেলি, চলাচলি। তাই আহামরি আমি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না। কি জিজ্ঞাসা? বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাত, তিনাদ বিশ্বলোকেতে পড়ে গেল বাদ। তাহলে গৌরহরি নিজে বললেন আমি বৈষ্ণব হইতে পারলাম না, তাহলে তোমরা বৈষ্ণব হলে কি করি? এরা একটা বৈষ্ণব আছে, বৈষ্ণব নামে সব কৌষ্ণব, নাকি বলছেন? হ্যাঁ, বৈষ্ণব একটাও নাই। আর একটা কথা বলেছিলাম, তোমাদের এই ঘর কটা? তোমরা যে বৈষ্ণব, বৈষ্ণবের আলাদা আলাদা ঘর আছে, শঙ্করাচার্য, মাধাচার্য, নাকি বলছেন? হ্যাঁ, এক একটা ঘর আছে দেখবেন। তাহলে সেই এই ঘরগুলা কোন ঘর? তোমরা কোন ঘরের লোক? একটা নিত্যানন্দর ঘর আছে, একটা অদ্বৈতর ঘর আছে, একটা গদাধরের ঘর আছে। তাহলে তোমরা কোন ঘরের লোক? কারোর সঙ্গে কারো দেখা হলে বলছে নিতাই গৌর হরি বল, কেউ বলছে জয় রাধে, কেউ বলছে হরে কৃষ্ণ, কেউ বলছে গৌর নিতাই, নাকি মাঝে মাঝে বলছে না? তাহলে এই ঘর কোটা তোমাদের কোন ঘরের লোক? তোমরা কোন সম্প্রদায়ের লোক? তো যাই হোক, উনি বলেছেন ভালো, আপনারা শুনলেন ভালো, আমিও শুনলাম। কিন্তু বসে বসে একটুখানি গাটা জ্বালা ধরে গেল, নাকি বলছেন? এই গাটা কেন জ্বালা ধরলো জানেন? কিছু মনে করেন না। সে কোথা গেল গো? আমার দাদা পালিয়েছে। এই সামনে এত হ্যালোজিন দিয়েছে, হ্যালোজিনের যা গরম চলছে, বুঝতে পারছেন? ফ্যানটা দিয়েছে পিছনে, আর স্টাফ সব বসে আছে পিছনে, আর আমাদেরকে দাঁড়াইতে হচ্ছে সামনে, নাকি? তো যাই হোক, একটা কথা বলি। এই দেখুন, আপনাদের গ্রামে মাঝে 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 দেখবেন বাবাজি মাতাজিরা সব ভিক্ষা করতে আসে, আসে না গো? আসে না বাবা? আসে তো? হ্যাঁ কিনা বলবেন, আসে কিনা মা? তবে ভিক্ষা করতে আসে। ধরুন এই একবারে এদিকে আপনারা কি বলবো, ওদিকে চাঁদপুর, চতুর্ভুজপুর, ঠিবে, কাঁদরকুলো, এবার ভিক্ষা করতে 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 চলে এসেছে, গ্রামে ঢুকে পড়েছে। একটা বাবাজি গ্রামে ঢুকেছে, তো কমিটি ছেলেগুলো খুব ভালো, এদের কাছে দাঁড়িয়েছে। এরা তখন বলছে, এসে বলছে বাবা তোমাদের কি ব্যাপার? বলে আমাদের গ্রামে কবি গান হবে। তা বলছে বাবা রে, এদের ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গেছে, একটু জায়গা দে বাবা। তা বলছে দেখুন, ওই দুটো দল আছে, একটা রসরাজদার দল, একটা অম্বিকা দিদির দল। এই দুটো দলের লোক আছে, কিন্তু স্পেশাল ঘর দিতে পারবো না। ওই বাগানের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া কুঁড়িয়ে ঘর আছে, যদি ওইখানে থাকতে পারেন তা ম্যানেজ করে থাকুন গা। তা বলে বেশ, ওইখানেই নিয়েছ। ওইখানে নিয়ে গিয়ে বাবাজিকে হাতে ধরে রেখে দিয়েছে। 4 ঘন্টা পরে একটা মাতাজি এসেছে, নিতাই গৌর হরি বল। আরে মেয়েগুলো বলছে তোমার আবার কি মতলব হইল মা? বলে মা আমি মেয়ে ছেলে মানুষ রে, এই দা পরোটা মিডিটি এইদিকে ভিক্ষা করতে গিয়েছিলাম, হ্যাঁ, দিয়ে আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যে লেগে গিয়েছে, তা মেয়ে ছেলে মানুষ আমি আর কোথা যাবো? তোদের গ্রামে কবি গান হবে, শুনবো, সকালবেলা বাড়ি চলে যাবে, একটু আশ্রয় দে। বলে কিছুক্ষণ আগে একটা বাবাজি এসেছে, স্পেশাল ঘর তো দিতে পারবো না, যদি থাকো তাহলে ওইখানে ঢোকো গা। মেয়ে গোনা বলছে, তো বলছে মেয়ে ছেলে মানুষ আমি ওইখানে ফাঁকে ঢুকে পড়ি গা, নাকি বলছেন? এ বাবাজি ঢুকেছে আগে, ও ঢুকেছে, এবার দুজনা ঢুকেছে মনে করো 4টার সময় কি 5টার সময় কি 6টায় একটা ঘরে। এইবার কেউ কাউকে যদি কথা না বলে, তার ভেতরটা দেখবেন আবার 5 থেকে 1.5 টাকা হবে। এ দেখছে ও কথা বলছে না, ও কথা বলছে না, এও বলছে না, ও বলছে না। তখন মনের সুখে বাবাজি না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করে গান আরম্ভ করে দিয়েছে। কি বলছে জানেন?
বাবাজি তখন বলছে মাতাজিকে গান শোনাইছে, ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, এ মাতাজি দেখছে আমাকে তো বলছে ভালো আর নাই মন্দ, আমি ছাড়া কে আছে। মাতাজি তখন না থাকতে পেরে প্রেম জুড়িটা বার করে ও তখন বলছে, কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, তো একটুখানি টোপ ছিল ধরানো। বাবাজি তখন আবার বলছে একটুখানি সোজাসুজি না বলে করতালটা আরো একটুখানি ঘন করে বাজিয়ে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও মা তোমরা হেসো না, হাসলে হবে না। তোমরা গিয়েছো জয়দেবের মেলায় বাবাজি আর মাতাজির আগ্রা দেখেছো? এই দেখো যারা যায় ভাইয়েরা তারা বুঝতে পারবে। আর এদিকে অগ্রদ্বীপ চলে যাবে, দেখো যত বাবাজি আর মাতাজির দল। যেই বলেছে আর মাতাজি তখন দেখছে এবার আমাকে তো পাল্টিটা দিতে হবে। ও তখন বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলেও হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় কম্বল ঢাকা নিয়ে বসে আছে। আর কমিটি ছেলে কোনো বলছে দেখি তো গান তো শেষ হয়ে গেল, সবাই চলে গিয়েছে, দর্শকও পালালো, এরাও খেয়ে দিয়ে টাকা পেমেন্ট নিয়ে চলে গেল। বাবাজি মাতাজি কি করছে একবার দেখে আসি, ভাগে ছেলে ছোকরার ব্যাপার। দরজাটা একটু হালকা ছিল, হরাম করে খুলে দিয়েছে। তখন দেখছে দুই কোণে দুইজনা ছিল এক জায়গায় জড়ো হয়েছে। বাবাজি তখন কম্বলটা ঢাকা মাথা থেকে খুলে দিয়ে বলছে, আর চিন্তার কারণ নাহি কোহরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা করো নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। ও বাবা, তাই ও অরিজিনাল বৈষ্ণব নয়, তাই ও সাজা, আর আমি অরিজিনাল শাক্ত নই, নাকি গো? আমি তান্ত্রিক মতে এত শাক্ত হইতে পেরেছি, তাহলে শক্তির উপাসনা করতে পারছি, মায়ের পূজা দিতে পারছি, তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। কিছুক্ষণ পরে আমাদের ঝগড়া মিটে যাবে, এক জায়গায় হয়ে যাব। দয়া করে এই ঝগড়া যেন আপনারা টেনে নিয়ে যাইয়েন না, নাকি বলছেন? আপনাদের উপর টেনে ছাড়বে না। মা গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন চলছে রাতের বেলা, করুণাকে আল্লাহ চালা একটুখানি ঝালাপালা। আমার পাল্লাদার বলেছে যা কথা বলা সেইগুলো একটু তুলে ধরা আমার হবে এবার বলা, তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার তোমাদের কাছে আমি দুই চারটে কথা মা একটুখানি বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে। নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 না,
বাবা দ্বীপ বেশি বাজিও না, তোমার এখন দাঁত বেরিয়ে নেই ভালো করে, দুধ দাঁত হয় না। ছেলে মানুষ কেমন বাজাই যে দেখছি, এখন 13 পালা গান আছে, এরা এত চড়া বাজাইলে আমি পারবো? আমার দম লেগা ছাড়িয়ে দিচ্ছে তো, মনে করুন দম, হ্যাঁ দম ছাড়াবে কে, দম লাগিয়ে দিচ্ছে তো, তাই বলছি শোনো। ওরে জলে থাকলে ঢোড়া, সে তো হয় না রে জল বোরা, বাবা কোনো কালে গাধা ঘোড়া হয় না। বৈষ্ণব দাদা আমার বৈষ্ণব দাদা বলছে, ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে সাদের বল, দূর বলে কি এ বল খেলে, বল আছে যার খেলবে বল। বৈষ্ণবদের কি বল আছে, ওরা কি বল খেলবে? হ্যাঁ বুজরুকি আর ভণ্ডামি নাকি বলছেন? আগে আমি সবাই আগে পইতে নাই দেখবেন, আগে ব্রাহ্মণ তবে পরে বৈষ্ণব নাকি গো? হ্যাঁ নিত্যানন্দ অদ্বৈত কি গৌরাঙ্গ মহাপ্রভু, আগে এগুলো সব ব্রাহ্মণ আগে পইতে হয়, তবে তো আগে তান্ত্রিক মতে আগে মানুষ চলাফেরা করে, পরে কিন্তু বৈষ্ণব হয়। প্রত্যেকদিন আপনাকে যদি ঢেঁড়স সিদ্ধ ভাত দেয় আপনি খাবেন? হাত তুলুন। পোস্ত তো 2000 টাকা কিলো, যদি জামাই আসে বাড়িতে একটা বড় করে দিলে পরে কি হবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিনের পরে কেটে পড়বে নাকি? আর যদি খাসির মাংস এনে খাওয়ানো হয়, জামাই বলবে প্রত্যেকদিন আমি শ্বশুর বাড়ি আসবো, সকালবেলায় আসবো সন্ধ্যেবেলায় যাবো নাকি বলছেন? হ্যাঁ তাহলে এই বৈষ্ণবের চূড়ামণি যে গৌরাঙ্গ মহাপ্রভু, এক কাজ করুন, তিনি নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস গদাধর বলছে না বৈষ্ণব, এই বৈষ্ণবের আর হইতে পারে নাই বাবা, কারণ বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ যারা বৈষ্ণব হবে যদি সত্যিকার কথা এই বল খেলতে জানতো, তাহলে কেউ 2টো করে বিয়ে করতো না, আর 2টো করে মাথার জিও রাখতো না, আর এদের গর্ভে মনে করুন তার স্ত্রীদের গর্ভে সন্তানও হতো না, এরা ঋতুপাতও করতে পারতো না, বৈষ্ণব কেউ হতে পারে না। তাহলে বিষ্ণুর উপাসনা করে কেউ হরে কৃষ্ণ, কেউ রাধে, কেউ নিতাই, কেউ গৌর হরি বল, এরা কিন্তু বলতো না, এদের আলাদা আলাদা বল, এক মন্ত্র দীক্ষা নিয়ে তাদের আবার আলাদা আলাদা ভাব হয়। কিন্তু আমাদের কি বলে? জয় তারা কাম তারা, জয় তারা লোভ তারা, জয় তারা মোহ তারা, জয় তারা আশ্চর্য তারা। দেখবেন তারাপীঠে চলুন, তারা ছাড়া কিছু কথা নেই, সেখানে কৃষ্ণ নাম আছে, হরিনাম আছে, যারাই ভক্তবিন্দু যায় জয় তারা, সবাই তারা মায়ের ভক্ত নাকি বাবা? তারা ছাড়া হবে না। আপনি ওদিকে একবারে চলে যাবেন কোথায়, দক্ষিণেশ্বরে চলুন, সবাই কালীঘাটে সব তারা, যেখানে যেখানে মায়ের মন্দির আছে, অষ্টহাসে চলুন, সেখানেও তারা নাকি? সেখানে কি হয়েছে? সেখানে সব মাকে দেখার জন্য একবারে লাল তিলক পড়ছে নাকি বলছেন? পড়ছে না? তাহলে তোমার ভাবটা আলাদা, আমার ভাবটা আলাদা, দুটো ভাবের মধ্যেখানে এক হবে না, আর ভাবধারাটাও এক হবে না। তাই মহাজন বললেন, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে না ঘোড়া কখনো গাধা হয়েছে বলুন তো? লোকে বলছে রে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, কথাতেই আছে নাকি বলছেন? কিন্তু কেউ বলছে না তো ঘোড়া পিটিয়ে গাধা করা হবে। এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 এনে দাও তো, 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো আপনারা? জয় ঢাকে 14 দেখবেন। তা বললে বেশ ঠিক আছে বাবু, কোথায় 14 পাবো? বলে আমার এত বড় নদিয়াতে শহর কৃষ্ণনগর 14 পাওয়া যাবে না, যা খুঁজে নিয়ে। রাজার কথা শুনে গোপাল ভাঁড় 14 খুঁজতে গিয়েছে। তা দেখছে একটা ভদ্রলোক ওই মুর্শিদাবাদের ওইদিকে কোথায় বাড়ি কে জানে বাবা, জঙ্গিপুর, একটা গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আর এদিকে 10 কেজি বোচকা বুচকি আছে। তো রাজা আর কথা শুনে গোপাল ভাঁড় এসে বলছে, দেখছে তাই তো, এর মতো 14 লোক তো কেউ নাই, ও গাধার পিঠে চেপে বসে আছো, তো 60 কেজি ধানের বস্তা কেন? তোকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে বসে আছো গাধার পিঠে, তো 60 কেজি ধানের বস্তা কেন? বলছে আর বললেন না,
গাদাটা হচ্ছে মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে। তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি ভাই। এ মনে মনে ভাবছে ও 60 কেজি বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে এর কষ্টটা কমছে না বাড়ছে গো মায়েরা? কষ্ট বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু কমে না। বলে আমি চলুন, বলে কোথায়? বলে রাজার কাছে, আপনাকে পুরস্কার দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে 2000। চলে গিয়েছে লোভে পড়িয়ে, সঙ্গে সঙ্গে গিয়ে বাঁধা আছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলা যখন 10টার সময় সিংহাসন উঠেছে, তখন রাজাকে বলছে, রাজা বলছে গোপাল ভাঁড়কে, গোপাল ভাঁড় 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কোথায়? বলে আগে ওইখানে বাঁধা আছে। তো বলছে নিয়ে আয়। তা সেই মাথায় ধানের বস্তা নিয়ে এসে বসিয়ে আছে। রাজা দেখছে তাই তো, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এই এখনো 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তাহলে আমারই তো ভুল, সিংহাসনে বসাটাই তো আমার অমঙ্গল। আমি তো এইরকম আমার রাজ্যে দেখি নাই কোনো লোক। তা বলছে বেশ ঠিক আছে, 3টে বলেছিলাম, একটা হলো আর। বলে বাবু আমি হলাম আর 1 14। আমি যদি 14 না হতাম তাহলে 14 হইতে যেতাম। বেশ বেশ। বলে 2টো হইল। বলে আর একটা? বলছে ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14। আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 হইতে পাঠাইতেন। কি বলছেন? তাহলে 14কে দিয়ে 14 হইতে পাঠানো হইতো। আমার হয়েছে এখনো এইরকম ভাব, যার যেমন ভাব তেমন লাভ। যে যেমন বলতে পারে, যার যেমন কায়দা থাকে সে তেমন বলে বাবা, বুঝতে পারছেন? কারণ একটুখানি মুখে একটু ধার চাই, আর ধার না হলে পরে হবে না। তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে সেই কথা বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানের ভয় রয় না রে, চুল চুল কানের ভয় রয় না রে, চুল কানের ভয় রয়। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আমার বৈষ্ণব দাদা কোথা চললো কোথা গো? এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসে তো ইঁদুরও মাঠে ঠেলছে। কে মা? আমি যতই মুদ্রা মৈথন মাংস মেষ খাই, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল নাকি বাবা? কি গো, মাংস খেলে মাংস হবে। আর মাংস যদি না খাওয়াই যায়, যারা বৈষ্ণব তাদের লো প্রেসার, মাথা ঘুরবে, দেখবেন একবার গা দূর দূর করবে। আর ঠিক মনে হচ্ছে দেখেছেন গোটা বডিটা স্টিল আছে, দেখেছেন কোথা নড়ছে? কি মা গালে হাত দিয়েছেন কেন? কি চিন্তা ধরল? গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া। দেখুন দেখুন ঢলে কি বলছে, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো। হাই! ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। আবার বৈষ্ণবের ওই একাদশী, ওই দেখ বৈষ্ণবের ওই একাদশী, ওরে তেমন মানান মানাই কি? তেমন মানা মানাই না রে, তেমন মানা মানাই। ওরে তেমন মানা মানাই না রে, তেমন মানা মানাই। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোড়া,
তা হবে না, হয় না তা হবে না। তুমি আমার কাছে শোনো না, হয় না তা হবে না। ওই আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এবার বলতে বলতে দাদা গো আমায় বলে গেল, ওগো আমার শাক্ত ভাই তুমি শুনে চলো, শক্তির উপাসনা করো তোমরাই ওরে জানি, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, মরার হার গো মরার কানি হলো আমার বমি দেখো পায়খানা চোনা গোবর এটা হরে ভালো নাকি বাবা। এই নিয়ে দেবতাদের পূজা কেন হয় একটুখানি বলো দেখি তোমারে জানাই। আপনারা জানেন নাম যার নারায়ণ সবার আছে জানা, সত্যিকারে দিয়ে যাই তাহারও ঠিকানা। এই নারায়ণ একদিন কি কর্ম করিল, শঙ্কচূড়ের স্ত্রী বাবা তুলসীরে হইল, তুলসী তুলসী শঙ্কচূড়ের রূপ ধারণ করে, হাই রে মরি হাই, সে জনাই এসেছিল তার দরজায়, মিথ্যা কভু নয়, তার দরজায় এসেছে বাবা, তার সতীত্ব নষ্ট করে, সতীত্ব নষ্ট করে সেজন্য দেখো সতী নাম পায়। এদিকেতে শঙ্কচূড়ের দৈত্য আমার ফিরে এলো হাই, যুদ্ধকালীনে তখন এরা তো অসুর কুলে এদের জন্ম, নাম যার মনে করুন ওই যে যিনি শুক্রাচার্যের যিনি শিষ্য যারা, হ্যাঁ তা এদের অসুর কুলে জন্ম, ইনি হলেন শিক্ষাগুরু শুক্রাচার্য যিনি, তা তাদের শিষ্য। তো তখন শঙ্করচূড় দৈত্য যুদ্ধের পরিস্থিতি নিয়েছিল বলে এমন সময় চলে গেল, সঙ্গে সঙ্গে কি করিল নারায়ণে যে আমার শঙ্করচূড়ের রূপ ধারণ করে বাবা দ্বারে দাঁড়ালো সে, তার সতীত্ব নষ্ট বাবা করেছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। এইবারে কি করিল হাইরে মরি হয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যায়, ওগোই আমার বৈষ্ণবদা সমারে জানাই। এইবারে কি করিল জানেন মহাজ্ঞানী, তখন সিঙ্গারের পরশ দেখতে পেল সর্বগায়ে শুনি, আলু থালু বেশ দেখে গো দৈত্য গো জানি। মরে মরে রে আলু ঠালু বেশ দেখে গো জানে মহাজানে। মনে মনে ভাবে কথা শোনো গুণমণি, গো শোনো গুণমণি, এই যে তোমার মিলন দেখি আমি এটা চিন্তিত কেন বলো গো ওরে তুলসী শুনি। তুলসী বলে স্বামী তোমারে জানাই, তুমি তো মিলন নিলে মিথ্যা কভু নাই, বলে এ মিলন তো আমি নিই নাই, বিচার করো কেন। তখন বাবা দেখিবারে পেল গো যতনে, ধ্যানে যখন অমনি আমার বসিয়া যে যায়, সেই সময়ে দেখে এটা নারায়ণের কর্ম হয়, অমনি আমার দেখো তারে অভিশাপে যে দিল, আমি যদি সতী নারী হইয়া থাকি বলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তুমি শালগ্রাম শিলায় পরিণত হবে নারায়ণ তোমারে জানাই। আমার অকালে সতী নারীর কখনো পতি মরতে পারে না, তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে বললো যাও। দেবতারা তখন বলছে এই শঙ্করচূড় দৈত্যর অস্তিত্ব থেকে সেদিন একটা হবে শাঁখ, যে শাঁখ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল গোবিন্দ শ্রীকৃষ্ণ, সেই তোমাদের কৃষ্ণধন নাকি বাবা। একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব, পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন, দেবদূত শঙ্কর মকর দেখবেন সেই শঙ্খ বাজিয়েছিল। আর এদিকে তো বললো এক কাজ করো, ওই যে অস্তিত্ব থেকে অর্থাৎ হাড় থেকে সেদিন হবে শাখা, এই শাখা যত যত সদবা নারী আছে তারা হাতে বাবা পড়ে থাকবে, হাতে বাবা পড়ে থাকবে, তোমার স্বামী চিরজীবিত হবে, হাতে বাবা পড়ে থাকবে। আর দেবতাদের বড়ই বললো ব্রহ্মা সৃষ্টিকর্তা চন্দ্র ইন্দ্র বরুণ পবন বললো মাঙ্গলিক অনুষ্ঠানে এই হাট থেকে শঙ্খ এবং শাখার জন্ম হবে, তাই সেদিন স্ত্রী নারীরা হাতে সদবা নারীরা পড়ে থাকবে, আর তাদের জন্য প্রতিটা দেবতা দেবীর জন্য এই শঙ্খ অমনি বাবা বেজে চলিবে। আপনাদের জানা কিন্তু এখন আর
মরার কানি থাকে না থাকে বাবা? এখন গেঞ্জি ভিতরে উঠে গিয়েছে কি গো মা? আপনারা দুর্গা পুজো করবেন, কালী পুজো করবেন, এই যে পড়েছেন মরার কানি ওই শ্মশান থেকে নিয়ে এসেছেন নাকি এনেছেন? হ্যাঁ, খবরদার না, ওই গোলা তো আর দেয় না জানেন মহাশয়। তবে কিছু কিছু ভক্তের জন্য দিতে তাদের হয় শ্মশানের ছাই। যারা গলায় দড়ি দিয়ে মরে ভাই, ওই দড়ি নিয়ে এসে বাবা গো মিথ্যা বলি নাই। যাদের দেখো গো দোষ পাই ভিটে মাটিতে জানি, তাদের দোষ কাটাই তো ও বাবা রে জানেন মহাজ্ঞানী। কত কালী মায়ের পূজা হয় ঘরে ঘরে ভাই, শ্যামা কালী বামা কালী গো মিথ্যা বলি নাই। শুভঙ্করী দেখো আমার রক্ষা কালী হলো, সেজন আমার রতন্তী কালী কি বলিব বলো। যেমন ভাদ্র মাসে কৌশিকী নামে কালী এলো, সেদিনে বামা খেপা গো সাধনাতে সিদ্ধি লাভ করেছিল। সেজন মায়ের দেখা পেল গো হাই রে মরি হাই, তারে কৌশিকী কালী বলে সবাই নাম দেয়। ঘরে ঘরে কালী পূজা করে, ঘরে ঘরে কালী পূজা করে। আমি সাধ্য আমার মায়েরা দেখবেন মাঘের কালী, চৈত্র কালী, আষাঢ়ের কালী, শ্রাবণের কালী, কালী হয় না? সব কালী হয়, 12 মাসে কালী হয়। সেই জন্য বলেছে ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ কালী। ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালী, 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 ভজগা মনে রে এ কালী অমাবস্যা ধার ধারে না, ওরে শনি মঙ্গলবার মানে না। কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না। সদাই করে আনাগোনা, ওরে সদাই করে আনাগোনা, ওই দেখায় যে শুধু নরবলি। খাজা শুধু নরবলি, খাজা শুধু, ওরে খাজা শুধু নরবলি, খাজা শুধু নরবলি। ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালী, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালী, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালী, ভজগা মনে রে আমার। এবার মধুই আমার লাগে যেটা মৌমাছিতে খায় নাকি বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বরকে বলেছে বিবেকানন্দ। তাহলে প্রতিটা মানুষের মধ্যেখানে প্রত্যেকটা জায়গায় মা বিরাজিত, মান সবাই মায়ের সন্তান নাকি বাবা। আর সন্তানের একটু যদি কোনো মায়ের পূজা হয় তাতে কিন্তু একটু নয়, কারণ তার প্রমাণ আছে বামা খেপার ভোগ আগে হয় তারাপীঠে কি গো, পরে কিন্তু মায়ের ভোগ হয় না। মাকে বামা খেপা নিজে একবার খেয়ে তার মাকে খাইয়ে দিয়েছে। তাহলে সন্তান মায়ের সঙ্গে যদি খায় আর মা যদি সন্তানের কাছে খায় তখন একটু হয় না হয়, কিন্তু বাবা খাবে না। ছেলে যদি একটু মুখ থেকে মনটা বের করে মায়ের মুখে দেয় মা খাইয়ে নেবে, কিন্তু বাবা বলবে না ছি 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 এমন লোলাটা ছেলে জন্ম দিলাম রে নাকি, তাহলে বাবা খাবে না, তার ঘেন্না আছে। কিন্তু মা প্রসব করলে হয় না মাথা, যে না বোঝে সন্তানের ব্যথা। তাহলে বাবা খেপার ভোগটা আগে হয় পরে মায়ের ভোগ হয় নাকি বাবা। তাহলে মধু দৈত্য নামে সেই জন্য মধুকর ছিল, যার জন্য এই মধু মানুষের মধ্যেখানে দেয়। কেন দেয়? শুধু ওরা নয়, শিব বা জীব যখনই দেখবেন জন্ম হয় শিশু তখন একটুখানি মধু দিতে হয়, দেয় না মা? বলে না, কথায় কথা মেয়েরা বলে না তোর এত কথা কেন, তোর মা কি মধু দেয় নাই নাকি রে, নাকি বলছেন মুখে মধু দেয় নাই? তাহলে মধু দিতে হয় কেন? আর ওই গোবর চোনাটা যেটা বলছো না, নাম যারে বৈশিষ্ট্য। বিশ্বামিত্র হইল আমার, বিশ্বামিত্রকে বাবা কি বলিব ভালো, ব্রাহ্মণে বলে তারা মানে না। আমার বিশ্বামিত্রকে বলে শোনো গুণ তুমি 16 আনা। এ বলছে আমি ব্রাহ্মণ, ও বলছে মানব না তো শোনো দিয়া মন। তাই বিশ্বামিত্র বৈশিষ্ট্য দুজনাতে মনেরই মতন, চরম ঝগড়া লেগে গেল হাইরে মরি হাই। বিশ্বামিত্র মুনি আমার কি কর্ম করায়, ধ্যানে বসে সেই জনা জানিতে পারিল, এই গোবর চনা সেজের না দেখো খুঁজে নাহি পেল। তখন বৈশিষ্ট্যদেব বলছে আমার আশ্রমে কামধেনু গাভী আছে বাবা রে, কামধেনু গাভী আছে বাবা রে। তুমি ধ্যানে যদি না পাও, তুমি ধ্যানে যদি না পাও, আমায় ব্রাহ্মণ না বলে
তুমি ধন যদি না পাও, তুমি ধন যদি না পাও, তুমি ধন যদি না পাও, তুমি ধন যদি না পাও। তাই সেদিন ওই গাভীকে যা চেয়েছিল তাই হয়। একদিকে সৈন্য, একদিকে দানব, একদিকে বেরিয়েছিল তা তখন ওই বৈশিষ্ট্যর কামধেনু গাভী বিশ্বামিত্র তখন বললো, স্বীকার করলো, বলো ব্রাহ্মণ বলে বলে আমি গাছে মানুষ ধরিয়ে দিতে পারি। সেই নারকেল দেখবে, নারকেলের চোখ আছে বাবা, ওটা মাথা, বুঝতে পারছেন তো, চোখ, তারপরে নারকেলের চোখ আছে কিন্তু তালের চোখ নাই দেখবেন। চোখ করতে গিয়েছে, নাক করতে গিয়ে তিনটে জায়গায় দেখবেন দুটো চোখের মতো নাই, গোল গোল একটা নাক। তখন তৈরি করছে, বলছে আমি গাছে মানুষ সৃষ্টি করবো, বলে সর্বনাশ। তাহলে ব্রহ্মা কি হবে, ও তো সৃষ্টিকর্তা, তাহলে তার সৃষ্টিটা বৃথায় যাবে। তখন বলল, এই যে চিন্তা করে দেখো, আজ থেকে আমি আশীর্বাদ করলাম তোমাকে, ব্রাহ্মণ বলে মা স্বীকার নিলাম, তোমাকে স্বীকারোক্তি দিলাম, বলে আজ থেকে যাও, এই চুনা গোবর সব কিছু নিয়ে আমি আশীর্বাদ করলাম, আমি ব্রাহ্মণ, সব দেবতা দেবীদের পুজো হবে। কে বলে দশ সংস্কার বলা হয়, দশ সংস্কার। ব্রাহ্মণা যেমন দেখবেন নবপত্রিকা লাগে, কচু, মান, ধান, ডালিম, জৈত্রী লাগে না, বেল লাগে না বাবা পুজোতে, ওম হ্রিং ক্রিং চামুন্ডা মায়ের পূজা হয় নাকি বলছেন। সেই জন্য নবপত্রিকাতে যেমন লাগে তেমনি বাবা দিতে হয় গো, তেমনি বাবা দিতে হয় গো, একে দশ সংস্কারে বলা যায় গো। তেমনি বাবা দিতে হয়। দেখবেন শৈলপুত্রী চন্দ্রঘণ্টা বলে না, মায়ের নাম আছে একটা, স্কন্ধমাতা নাই মায়ের নাম। সেদিন মনে মনে ভাবে নবদুর্গা, নবপত্রিকার মধ্যেখানে সেই 9টা দুর্গার পূজা করতে হয়। স্কন্ধমাতা, কুণ্ডা মাতা, চামুন্ডা, সুন্দরভাবে দুর্গা, প্রভাতী, কাত্যায়নী, সব এক একটা করে মায়ের নাম আছে দেখবেন। তাই জন্য তো দশম মহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন। ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, কমলা, ভবানী, ভৈরবী, উমা নাকি বাবা। তাহলে দশম মহাবিদ্যা মায়ের রূপ আছে। সেই দশম মহাবিদ্যা রূপ সুন্দরভাবে দেখার পর ধূমাবতী রূপ যখন দেখিয়েছিল, তখন মহাদেব আমার এই মাকেই ছেড়ে দিয়েছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় রাখতে পারবো না গো, চলে যাও, তুমি চলে যাও। তোমায় রাখতে পারবো, চলে যাও, তুমি চলে যাও। সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মায়ের পূজা হয় আজও পর্যন্ত। ঠাকুর মশাইরা বলে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে, বলছে না, শরণ্যত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। এর নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা প্রহরে 10টা রূপ ধারণ করে সেদিন মা তাদেরকে বিনাশ করেছিল নাকি বাবা, অসুরদেরকে। এর নাম হচ্ছে অসুর দলজ দলনী। এ দেবী দুর্গা, এই হচ্ছে শাকম্বরী, এই হচ্ছে অন্নপূর্ণা, এই হচ্ছে ছিন্নমস্তা। তাহলে চিন্তা করে দেখো, যেদিন দেবতার মধ্যেখানে ইন্দ্র যেদিন স্বর্গে ছাড়া লক্ষ্যে হয়েছিল, সেদিন হাহাকার লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মা আমার এই যে দেবী দুর্গা শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে ওই তোমার বাবা ভোলানাথ তার 14 গোষ্ঠীকে সবাইকে বাবা খাইয়েছিল রে, সবাইকে বাবা খাইয়েছিল রে, ওরে শাকম্বরী রূপ দিয়েছিল রে। সবাইকে বাবা খাইয়েছিল রে। এই থামো, এই যে বৈষ্ণবরা একাদশী করছে, বাবা রে, বৈষ্ণবদের আজ একাদশী। এই একাদশী গোটা কে গো, সব গোটা বাবা নারী শক্তি, আদরে না, আদরে না, আদরে না, না। সব গোটা নারী শক্তি। আরে ও তেরা না, দাহারি রা না, দারে রে তেরা না। আমি আপনাদের জানা, আয় হো তেরা না, দাহারি রা না, দারে রে তেরা না। এই যে ওই যে বললাম না, ময়ে মন্থন, ময়ে মুদ্রা, ময়ে মেষ, ময়ে মাংস, ময়ে মৎস্য। মন্থন মানে কি, শিব দুর্গা যেটা মিলন তাকে মন্থন বলা হয়। এই মন্থনটা ঘরে ঘরে চলছে। নারী শক্তি যদি না জাগ্রত হয়, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, এটা হচ্ছে চিত্র শক্তি। এই শক্তি যদি না জাগায়, বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বাবা। হ্যাঁ, চিন্তা করে দেখে যান, বাবার বুকে নয়, কোথা পাটা দিয়ে আছে বলুন দেখিনি, লোকে দেখছে বুকে নাকি গো। আর বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের কোটি দৃষ্টিতে তাকানো লক্ষ্য আছে। কেউ ঠাকুর দেখতে যায়, কেউ রথ দেখতে যায়, কে কলা ভিজতে যায়, এরা দেখতে যায় শাড়ি দেখতে যায়, কে কত কম্পিটিশনের বাজার। মেয়েগুলো বলছে কার স্বামী কত দামি শাড়ি দিলে একবার দেখতে হবে, কিন্তু ঠাকুরেরা দেখতে যায় না, যায়।
আর যারা প্রকৃত ঠাকুর দেখে নয়নে নয়নে দৃষ্টিতে তার বাবার দিকে লক্ষ্য করা, কোনখানে পাটা দিয়েছে সেইখানে জানতে হবে। তাই তো বলেছে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, ভাগে দিয়ে সাধু পঞ্চবান। ভগ মানে কি? যার জন্য আমার মা 108টা রূপে দেখবেন পূজিত হয়েছে নাকি বাবা। সব জায়গাতে শিবলিঙ্গ আছে, মানে বাবার লিঙ্গটা আছে, কিন্তু ওই গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যাতে ওইখান থেকে ভগ থেকে বাদ দিয়ে দিয়েছে দেখবেন। ওইখানে কিন্তু ওই শিবলিঙ্গ নাই, আছে শিবলিঙ্গ ওই মাতৃজনীতে, সেখানে কিন্তু নাই। কেন বলুন তো? না, ওই অমাবাসী দিনে আষাঢ় মাসে যেটা অমাবাসী হয়, আমরা বলি অম্মবতী বলে, তো আমরা অম্মবতী অনেকজনা বলে, তা দেখবেন ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই দরজা কিন্তু খোলে না। যার জন্যে এইখানে মা বঞ্চিত করে রেখেছে ওই ভোলানাথ ওর বাবাকে। বলছে না, তুমি যাকে সাধন করছো, যাকে ভজন করছো, সেটা তো আমার মা, সেটা তো আমার বাবার বউ, তা বউ হয়েছে, তা কি হয়েছে? হ্যাঁ, তাহলে যে বৈষ্ণবরা একাদশী করে, একাদশী গোটা বছরে 24টার একটা বেশি, 25টাও হয় নাকি বলছেন? হ্যাঁ, যদি মল্ল মাস হয় তাহলে কমে যাবে, আর যদি সমানে মাস হয় তাহলে 25টা হবে। তাহলে সে কোটা এই কুলকুণ্ডলিনী আদ্যা শক্তির একটা করে শক্তি। তত্ত্বর সমিত্র জ্ঞান মঞ্জুরি পড়ে দেখে যান চটি বইয়ে, যে কোটা আছে রাধারানী, চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, সাবিত্রী, শেষনাগ, সুদর্শনী, তারপরে দিয়ে আপনাদের মধ্যেখানে সেই কোটা হচ্ছে, এটা হচ্ছে নারী। তাহলে চন্দ্রাবলী, রাধারানী, সুবাসিনী, শেষনাগ, রেবতী, সাবিত্রী, সুদর্শনী, এ কোটা হচ্ছে সব নারী, আহ্লাদিনী শক্তি। এই আহ্লাদিনী শক্তি ছাড়া নারীরা চলতে পারে না। যে নাম তোমার আজ নিতাই দিয়েছে, সেই নিতাই নামটা কোথা থেকে এনেছিল? কিশোরী ভান্ডারে নাকি, সেটা হচ্ছে রাধা তত্ত্ব। তাহলে এই রাধা কি? সেটা কে? সেটা মায়ের জাত। এই মা ছাড়া কিন্তু জগৎটা চলবে না। তাহলে সেটা হচ্ছে নারী। বলছে না, এ নাম কোথায় ছিল? গোলকে গোপনে নিতাই এনে প্রকাশিল, জীবের দ্বারে দ্বারে দিতে গেল, তোমাদের নাম দিতে গিয়েছে, আর নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে নাকি বলছেন? গিয়ে বলছিল তেল মেকন আসছো না, আসছো না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলে বাবারে, নারী নেবে না, তেল মাখবে না, আঁশ খাবে না, মার ঝাঁটার বাড়ি। আর জগাই মাথায় কালী পূজা করছিল নবদ্বীপে, বলে কালী পূজা করতেই হবে, মদ খেতেই হবে, আর পাঁটার মাংস রাখতেই হবে নাকি বলছেন? সত্যি কথা বলছি, পাঁটার মাংস না থাকলে, মদ যদি না থাকে, তাহলে পুজো মানাবে? কালী পুজো তো মদ মাংস পুজো নাকি বাবা? কালী পুজো মদ মাংসরই পুজো, ধর্মরাজের পুজো মদ মাংসের পুজো। গাজনে বোলান আসছে যেটা চৈত্র মাসে হোম চলে গেল, তারপরে সব বোতল আন কিনে নাকি বলছেন? তখন ধুম চলবে। আর তোর ওই পই কচু ডাঁটা কেউ খেতে যাবে না, বুঝতে পারছেন তো? ওগুলা কেউ খাবে না। বৈষ্ণবের দলে গোনা খেয়ে কি হবে? যার ঘি খাবে তার হাই প্রেশার হয়ে যাবে নাকি গো? আবার ডাঁটা খাইলে তার লো প্রেশার হয়ে যাবে কি? আর ফার্স্ট কাটে চুল্লু মদ যদি একটুখানি কেউ খায়, তখন মনে হবে আপনাদের এই কুস্তুরে বাজারটা গোটাই আপনার হয়ে গিয়েছে। কাউকে সাইডই আর দেবে না, 4 চাকাই বার কি 2 চাকাই বার কি।